আমি আজকে থেকে আপনাদের সামনে মিডিয়ার সামনে আগামী 2 বছরের সমস্ত রকম দায়িত্ব পালনের জন্য এবং মন থেকে কংগ্রাচুলেশন জানিয়ে আমি দায়িত্ব বুঝিয়ে দিলাম এই আমার 2 ভাইকে। আসলে কঠিন, বিষয়টা কঠিন, ওই যে আমার খুশরু বুঝতেছি বিষয়টা। আমি আমার 2টা ভাই, আমার মনে করেন 2টা হৃৎপিণ্ড ইনশাআল্লাহ। আমি আগে বললাম যে দীর্ঘদেহী শানুশিবার দানবীয় শরীর হয়তোবা অনেকে দেখেছে, কিন্তু ওর মধ্যে একটা শিশু মন আছে, এটা মিশা সওদাগর দেখেছে এবং যাদের সাথে চলে তারা দেখেছে। আমি বিশ্বাস করব এই দানবীয় তার বলিষ্ঠ এবং দানবীয় এই মেন্টালিটি এবং তার শিশুসুলভ আচরণ দিয়ে শিল্পী সমিতিকে ইনশাআল্লাহ সে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। আমি বিশ্বাস করি জয় ইনশাআল্লাহ সবাইকে যে হারে ভালোবাসে, বড়দের শ্রদ্ধা করবে, সমসাময়িকদেরকে ভালোবাসবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য এবং ছোটদেরকে স্নেহ করবে। শিল্পীরা এর চেয়ে বেশি কিছু চায় না। আমি আজকে থেকে আপনাদের সামনে মিডিয়ার সামনে আগামী 2 বছরের সমস্ত রকম দায়িত্ব পালনের জন্য এবং মন থেকে কংগ্রাচুলেশন জানিয়ে আমি দায়িত্ব বুঝিয়ে দিলাম এই আমার 2 ভাইকে। থ্যাংক ইউ মিশা ভাই, ধন্যবাদ সম্মানিত শিল্পী সমিতির সদস্যবৃন্দ যারা আমাদেরকে ভোট দিয়ে এই গুরু দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আগামী 2 বছর আপনাদেরকে সেবা করার জন্য। আমি এখানে একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা একটু সবাই একটু শুনেন। আমাদের সম্ভবত আমরা 46 না 47 জন আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি এবারের নির্বাচনে। সবার কিন্তু একটাই টার্গেট ছিল, 47 জনেরই একটাই টার্গেট ছিল শিল্পীদের সেবা করার। কেউ কিন্তু অন্য কোনো টার্গেটে নির্বাচন করেন নাই। তো যেহেতু সবার একটাই টার্গেট ছিল, হয়তো ভোটের ব্যবধানে কেউ পরাজিত হয়েছেন, কেউ জয়ী হয়েছেন, কিন্তু টার্গেট যেহেতু একটাই ছিল শিল্পীদের সেবা করার জন্য, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন যে উপকমিটিগুলো হবে, যেমন সাংগঠনিক প্রশাসনিক উপকমিটি, কালচারাল অ্যান্ড আদার্স অ্যাফেয়ার্স উপকমিটি, তারপরে আপনার যেটা আমাদের ফিনান্স উপকমিটি, সেগুলাতে আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে থেকে যারা আগ্রহী আপনারা সেখানে যুক্ত হয়ে আমাদের শিল্পী সমিতির সাথে কাজ করবেন। ধন্যবাদ। শেষ কথা আর কথা বলবো না, সেটা হচ্ছে যে দুটো প্যানেল থেকে এসছে, একজন 13 একটা প্যানেল, আর একটা প্যানেল থেকে এসছে 8। আল্লাহর ওয়াস্তে আজকে থেকে আর কোনো প্যানেল করবেন না। একটাই প্যানেল, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, একটাই প্যানেল। আমরা যখন মসজিদে যাই, বিভিন্ন পথ থেকে আসি, ইচ্ছা থাকে প্রভু প্রার্থনা করা, প্রভুকে খুশি করা। আমাদের সবার ইচ্ছা শিল্পী সমিতির উপকার হোক, বাংলাদেশ চলচ্চিত্রের উপকার হোক। আমি জনাব মিশা সওদাগরকে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সবাইকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবারে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন। এ পর্যায়ে আপনারা সবাই ধৈর্য ধরে বসবেন, কারণ একে একে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র জগতের সবাই একে একে ফুল দিয়ে নবনির্বাচিত কমিটিকে বরণ করে নেবেন। মিশা সওদাগর সবাইকে ফুলের মালা পরিয়ে তাদের দায়িত্বভার অর্পণ করছেন। আপনাদের সবাইকে এই পর্যন্ত আসলে ফুলের মালা সফল ব্যক্তিদের গলায় মানায়, এখন আমার গলায় না, আমার সফল সভাপতি সাবেক সভাপতি মিশা সওদাগর গলায় পরিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি আমার পাশে থাকো।